আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি রিজনিংয়ের প্রশ্ন, যেটা কিনা আমরা জিআইও বলি, খুব গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছ 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট আর শেখার মতন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করো, আর যেগুলো তোমরা নিজেরা পারবে সেগুলো নিজেরা করে ফেলো। প্র্যাকটিস তোমাদের আরেকবার হবে। তার পাশাপাশি তোমরা যারা সেরকমভাবে জানো না বা প্র্যাকটিস নেই, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি করে শেখাচ্ছি সেই টেকনিকটা অবশ্যই তোমরা কিন্তু শিখে নাও। এখানে যেমনটা বলে দেওয়া আছে, নিচের জ্যামিতিক চিত্রটিতে কোন সংখ্যাটি সব ডায়াগ্রামেতেই রয়েছে। মানে ডায়াগ্রাম বলতে এটা দেখো ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র, এটা কি বৃত্ত, তিনটের মধ্যেই আছে এমন কোন সংখ্যাটা সেটা আমাদের বের করতে হবে। দেখো এই ত্রিভুজের মধ্যেও আছে, আমাদের কি আয়তক্ষেত্র মধ্যেও আছে, আর বৃত্তের মধ্যে কি আছে দেখো তো ভালো করে। প্রত্যেকের মধ্যেই দেখো দুইটা কিন্তু কমন আছে। এই দুই এমন একটা জায়গায় যেটা কিনা ত্রিভুজের মধ্যেও রয়েছে, বৃত্তের মধ্যেও আছে, আর এটা আমাদের কি আয়তক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে আমরা কি বলতে পারবো, দুই, মানে এই অপশানটা যেটা দুই আমাদের কিন্তু সঠিক আনসার, মানে এই দুই, মানে এই একের অপশানটা আমাদের কি সঠিক আনসার। চলো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা এখান থেকে চলে যাবো। দেখো খুব ভালো করে খেয়াল করে দেখবে। এক ব্যক্তি তার বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। প্রথমে তিনি গেলেন দক্ষিণ দিকে এবং 300 মিটার গিয়ে, আচ্ছা তাহলে আমাদের কাজ আমরা শুরু করে দিই। তাহলে আমরা কি করি, চারটে দাগ টানি। আমরা নর্মালি আমরা চারটে দাগ টানি, তাই না? এটা একটা ঠিক হলো না, মানে একদম সোজা স্ট্রেট করি, সবথেকে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের নর্থ পোল মানে উত্তর দিক, এটা আমাদের ইস্ট পোল অর্থাৎ পূর্ব দিক, এটা আমাদের সাউথ পোল অর্থাৎ দক্ষিণ দিক, এটা আমাদের ওয়েস্ট পোল মানে হচ্ছে কি পশ্চিম দিক। আমরা এটুকু তো নর্মালি জানি, প্রত্যেকেই জানি। এবার যেমনটা বলবে সেমনটা আমরা বলবো। বলছে এক ব্যক্তি তার বাড়ি থেকে, বাড়িটা সবসময় কেন্দ্রবিন্দুতেই হবে, একদম মিডিল পয়েন্ট। এখান থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কোন দিকে হলো? প্রথমে তিনি কী করলো, গেলেন দক্ষিণ দিকে। তাহলে কি করলেন তিনি? প্রথমে তিনি গেলেন দক্ষিণ দিকে 300 মিটার গিয়ে। তাহলে দক্ষিণ দিকে কী করলো? 300 মিটার আসলো। চলো আমরা সেভাবেই ক্যালকুলেশন করবো। একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এইখান থেকে 1 সেকেন্ড। তাহলে এইখান থেকে মেন কেন্দ্র থেকে কী করলো, দক্ষিণ দিকে গেল 300 মিটার গেল। আমরা মোটামুটি ধরে নিচ্ছি 300 মিটার এই পর্যন্ত। জাস্ট আমাদের বুঝে নেওয়া মেন কাজ, আর কিছুই তো না। 1 সেকেন্ড, 300 মিটার সব উলট পালট হয়ে গেল। তাহলে 300 মিটার গেল। ওকে, এইবারটা যেটা বলছে আমরা সেটা করি। মিটার গিয়ে পশ্চিম দিকে ঘুরলেন এবং গেলেন আরও 200 মিটার। পশ্চিম দিক মানে কি, এদিক পশ্চিম দিক, দেখতেই তো পাচ্ছ দিক পশ্চিম দিক। এখান থেকে পশ্চিম দিক করতে গেলে 200 মিটার আসলো। তাহলে চলো আমরা এখান থেকে 200 মিটার রাখবো। এখান থেকে কী করলাম, মোটামুটি একটা আইডিয়া করে 200 নিলাম। ব্যাস, আমাদের জাস্ট মেন কনসেপ্টে ক্লিয়ার হলে হয়ে গেল, আর তো মেন অন্য কোনো কাজ নেই না। গেলেন এবং 200 টাকা। তারপর 100 মিটার উত্তর দিকে গিয়ে, তাহলে এখান থেকে আবার 100 মিটার উত্তর দিকে আসলো। চলো এখান থেকে উত্তর দিকে আমরা আসবো কত, 100 আসলাম। তাহলে 100 আসলাম। তারপরটা কি বলছে দেখো, গিয়ে আরও 100 মিটার গেলেন পশ্চিমে। আচ্ছা এবার আবার কি, পশ্চিমে আবার 100 মিটার আসলো। খুব ভালো কথা। আবার কি করলো, 100 মিটার কি আসলো, পশ্চিমে আসলো। তার আবার কি করলাম, 100 লিখলাম, জাস্ট নিজেদের মনে রাখার জন্য, আর তো কিছু না। সব শেষে তিনি উত্তর দিকে গেলেন 200 মিটার। ভালো করে খেয়াল করে দেখো, আবার কি করলো, সেখান থেকে উত্তর দিকে 200 মিটার আসলো। কত মিটার, 200 মিটার আসলো। এইবার একটা জিনিস তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি এক্ষুনি। তাহলে সোজাসুজি তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, এই বাড়ি তার, এটা তো অফিসে আসলো। তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে যে কনসেপ্ট ক্লিয়ার, এখান থেকে এই যে মেন পয়েন্ট পর্যন্ত আমাদের সোজাসুজি যদি চলে আসে, তাহলে কত দূরত্বের মধ্যে তিনি চলে আসবে। ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখান থেকে এটুকু 300 আসলো, এখান থেকে 200 তো আসলো, ইটস ওকে, কোনো ব্যাপার না, 200 আসলো। আবার ভালো করে খেয়াল করে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আবার 100 আসলো। তোমরা ভালো করে খেয়াল করে দেখো তো, এইখান থেকে এইটুকু কত, এইখান থেকে এইটুকু 200। আবার এইটুকু দেখো, এই যে এখান থেকে এইটুকু আসা মানে কি, এখানে 100 আসলো না? মানে এই যে পরিমাপটা, মানে এইখান থেকে এইটুকু, মানে এক কথা এখান থেকে এইটুকু যতটা, এইখান থেকে এইটুকু কিন্তু ততটা, অর্থাৎ এইখান থেকে এইটুকু আমরা কি বুঝলাম, 300, কেননা এখানে 200 আর এদিকে 100, তো হয়ে যাচ্ছে 300। তার মানে এটা পুরোটা 300। তার মানে এই অফিস থেকে যদি সোজাসুজি বাড়িতে আসে বলছে, তাহলে সোজাসুজি বাড়ি থেকে অফিসের দূরত্ব, মানে বাড়ি থেকে অফিস বা অফিস থেকে বাড়ি, যেটাই বলতে পারি, কোনো ব্যাপার না। তাহলে কত হলো, 300 মিটার আমাদের সঠিক আনসার। মানে দুই অপশানটা আমাদের কি একদম একদম সঠিক আনসার। বুঝতে পারলে আশা করি। চলো আমরা শিখে নিলাম। এবারটা আমরা চলে যাব আমাদের নেক্সট টার্গেট, যেটা কিন্তু 3 দাগেরটা। দেখো 3 দাগেরটা বলছি, সর্বপ্রথম বুঝে নেবো। এখানে বলছে যে কোনোটি, মানে কোন চিত্রটি 3-এর সঙ্গে এমনভাবে সম্বন্ধিত, মানে 3 বলতে এই 3-এর সাথে কেমনভাবে সম্বন্ধ, মানে এটার সাথে কীরকম সম্পর্ক, এই চতুর্থটা হবে এক কথায় বলতে গেলে সিধা বাংলা, ঠিক আছে? যেমন বলে চিত্র 2 সম্বন্ধিত হচ্ছে একের সাথে, মানে এই যে এই চিত্র 2টা যেভাবে একের সাথে সম্পর্কিত, ঠিক তেমনই এই চতুর্থ যে চিত্রটা হবে সেটা 3-এর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আমাদের এই সেটিংটাকে, এই দুটো সেটিংটাকে বুঝে আমাদের এই দুটো সেটিংটা বানাতে হবে। মেন কথা গল্প হচ্ছে এটি। চলো আমরা ক্লিয়ার করি খুব ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে যদি খেয়াল করে দেখো, এই যে স্টারটা রয়েছে, স্টারটা কোথায় আছে, এখানে চলে এসে, মানে কি এখানে ছিল এখানে আসলো, বুঝতে হবে কিন্তু খুব ক্লিয়ার হবে। এখানে ছিল মানে এখানে আসলো, মানে এখানে ছিল এখানে আসলো, ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা নেই। বাইরেরগুলো আমরা কিন্তু প্রথমে দেখছি। তারপরে দেখো এই ত্রিভুজটা এখানে আছে,
কিন্তু হয়ে গেল এখানে, মানে এখানে আছে এখানে হয়ে গেল, তার মানে এখানে ছিল এখানে হয়ে গেল। তার মানে ঘড়ির ঠিক উল্টো দিকে আগের কোণাটায় এসে বসে বলো, এটা এখানে বসলো আর এইটা এখানে। আবার কি দেখো, এই যে মাইনাসটা কোথায় চলে আসলো বলো তো, বাইরের এইখানে চলে আসলো। তার মানে ছিল মাইনাসটা এখানে চলে আসলো এখানে, ভালো করে পয়েন্টগুলো বুঝবে, আর কিছুই না। এবার এই যে গোল মতন চিহ্নটা ছিল এইখানে, হয়ে গেল কি এখানে, দেখো ছিল এখানে হয়ে গেল এখানে। তার মানে এটা কিন্তু আবার কি ক্লকওয়াইজ একটু পরিবর্তন হলো, আশা করি বুঝতে পারলে। এবার ঠিক সেম টু সেম ভাবে তোমরা একটু মাইন্ড ক্যালকুলেট করো, এর মধ্যে তো কোনো না কোনো একটা খুঁজে পেয়ে যাবে। তাহলে এটা ছিল এইখানে, হয়ে ভিতরে এখানে, তার মানে এইটা এই জেড এইখানে চলে আসার কথা, আর এল এই ভিতরে এই জায়গায় চলে আসার কথা, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির বিপরীত দিকে যদি ব্যাপারটা বলি। তাহলে দেখো তো সেটিংটা কোথায় আছে, এই দেখো প্রথমেই কিন্তু আমাদের ধরা পড়ে গেল, দেখতে পারলে ছিল এখানে হয়ে গেল এখানে, দেখো ছিল এই জায়গায় হয়ে গেল এই জায়গায়। আবার এল বাইরে ছিল এই জায়গায় চলে আসার কথা, এল বাইরে ছিল এখানে চলে আসে, এইটুকু তো আমাদের ক্লিয়ার। কিন্তু ভেতরটা কি অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছিল, এই শূন্য মতন এটা মানে বৃত্ত মতন এটা এখানে চলে আসার কথা, দেখো এখানে ছিল এখানে চলে আসলো। আবার এটা এখানে চলে আসার কথা, দেখো এখানে চলে আসলো। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হবে, আমাদের সঠিক অ্যান্সারটা 2 অপশানটা কি একদম আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে, একদম ক্লিয়ার পার্ট একদম ক্লিয়ার করে দিলাম। তোমাদেরকে একটা মাঝখানে কথা বলে দিই, যে মিরর ইমেজ মানে যেটা কিনা দর্পণ চিত্র, তোমাদেরকে একটা এমন ধরনের অ্যাডভান্স আর খুব টেকনিক্যাল ম্যাজিক্যাল ওয়েতে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে, আশা আমিও এর মধ্যেই বানাবো এটা। তোমরা ওই ট্রিক্সটা শিখতে পারলে আর কোনো রকম তোমাদের কোনো দিন সমস্যা হবে না। কিন্তু ওইটা যদি টেকনিক না অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ওই মানে রিজনিংটা আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী প্রচণ্ড সময় নষ্ট হবে, তার পাশাপাশি মানে দেখা হলো করতেও পারবে না, এমন একটা ব্যাপার হতে পারে। কিন্তু ওই ট্রিক্সটা শেখালে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারে। চলো আমরা নেক্সট টার্গেটটা ক্লিয়ার করে নিই। দেখো এখানটা কী বলেছে, নিচে দেওয়া কোন চিত্রটি ব্যতিক্রম বা চিহ্নিত করুন, তা চিহ্নিত করুন, বা নয় তা চিহ্নিত করুন। 4টের মধ্যে কোনটা ব্যতিক্রম ভালো করে খেয়াল করতে হবে। এই যদি বৃত্তটা যদি এটার ঠিক ডান পাশে এটা, বা পাশে এরকম টাইপের, এটার ঠিক ডান পাশে এখানে আছে, বা পাশে এটা আছে, ভালো করে খেয়াল করে দেখবে। এই যে গোল মতন এটাকে যদি আমি এইভাবে ধরি, এই মুখটা যদি এদিকে হয়, তাহলে গোলের ডান পাশে এটা, গোলের বা পাশে এটা, ক্লিয়ারভাবে বুঝতে হবে। তবে দেখো এটারই ডান পাশে এটাই আছে, বা পাশে এটাই আছে, ভালো করে খেয়াল করতে হবে, ডান পাশে এটাই আছে, বা পাশে আছে। কিন্তু এইখানে দেখো চেঞ্জ হয়ে গেল, এর থাকার কথা ডান পাশে, এই মুখটা হয়ে গেল বা পাশে, মানে এটা একটু পরিবর্তন হয়ে গেল, মানে যেটা এতক্ষণ ডান পাশে ছিল সেটা হয়ে গেল বা পাশে, যেটা বা পাশে ছিল সেটা হয়ে গেল ডান পাশে। তাহলে এটাই আমাদের কি একটু মানে ব্যতিক্রম হয়ে গেল বলে আমরা এটা অ্যান্সার করে দিচ্ছি। আমাদের ব্যতিক্রমটা খুঁজে নেওয়াই তো মেন কাজ ছিল এখানে। চলো আমাদের 4 ক্লিয়ার, এবার আমরা চলে যাবো 5 ধাপে। দেখো বিবৃতি সিদ্ধান্ত, এই বিবৃতি উপসংহার বা বিবৃতি সিদ্ধান্ত তোমাদের সঠিকভাবে শিখতেই হবে। আর এই ভিডিওতে তোমাদেরকে এমনভাবে আজকে শিখিয়ে দেবো যে তোমরা চাইলেও ভুলতে পারবে না, এইটুকু গ্যারান্টি রইল আমার। কিন্তু মন দিয়ে শুনতে আমি কী বলছি। দেখো আমাদের কি আছে, উইন্ডো, নো উইন্ডো ইজ এ ফিশ। দেখো এখানে ইংরাজিতে কী লেখা থাকুক, না বাংলায় কী লেখা থাকুক, না উর্দুতে কী লেখা থাকুক, না তামিল ভাষায় কী লেখা থাকুক, দেখার কোনো প্রয়োজন নেই। এটার মানে কি তাও বোঝার দরকার নেই, শুধু সঠিক পয়েন্টটা বুঝতে হবে। কি মানে এখানে দেখতে পাচ্ছ কোনো উইন্ডো মানে কি জানালা, কোনো জানালাই আমাদের কি নয়, মাছ নয়। চলো আমরা এগুলো সঠিকভাবে পয়েন্ট করবো, মেন হচ্ছে পয়েন্ট করা সবথেকে বড় ব্যাপার। কোনো উইন্ডো মানে নো উইন্ডো ইজ এ ফিশ, ফিশের এফস দিয়ে দাও, এফ এ ফিশ, ঠিক আছে। জাস্ট নিজে বুঝতে পারলেই হবে, কাউকে তোমাকে বোঝাতে হবে না, ঠিক আছে। এবার হ্যাঁ আমার ব্যাপারটা একটু আলাদা, আমি তোমাদেরকে লিখছি প্লাস তো বলে দিচ্ছি ভিডিওতে, কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে। কিন্তু এক্সামে যখন তোমরা করবে নিজে বুঝতে পারলে হলো, অন্যকে বোঝাতে হবে না। আর যত শর্টকাট ওয়েতে তোমরা কিন্তু নিজের মতন করে সমাধানটা বের করতে পারো, ওটাই সবথেকে বেস্ট পলিসি। তো আমি দেখতে পাচ্ছি এখানে নো উইন্ডো ইজ আ ফিশ, মানে এর সাথে এর কোনো উইন্ডোই কী নয়, একটাও ফিশ নয়। তো আমরা একদম কি করব, একদম খুব সুন্দর করে এদের মধ্যে রিলেশন খারাপ আছে মানে নয় সম্পর্ক আছে, আমরা কেটে দেবো। আমরা কি দেখো এসব টেকনিক কেন অ্যাপ্লাই করছি, আমরা বুঝতে পারবো পরবর্তীতে যে ওই কিসের সাথে, এই আমাদের কি উইন্ডোর সাথে আমাদের এই যে ফিশের একদম রিলেশনটা একদম বিচ্ছিন্ন সম্পর্ক, তার জন্য কাটা দিলাম। চলো অল ফিশ আর ম্যান, যত মাছ আছে সবই কি ম্যান। চলো আমরা খুব সুন্দর করে যদি এটাকেও সাজিয়ে নিতে পারি তাহলে আমরা এরকম পাবো। বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই করে বুঝতে পারবেই, সেভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সমস্ত মাছ দেখো, অল ফিশ যত মাছ আছে সবাই কিসের মধ্যে পড়ে গেল, আর ম্যান সবাই মানুষের মধ্যেই ঢুকে গেল, ম্যান, ঠিক আছে। তো এই মেন মানে আমরা একরকম পুরুষ জানি, ঠিক আছে। তো যাই হোক আমি ফার্স্টেই বললাম কি মানে তামিল ভাষায় কী থাকুক বা যা খুশি হয়ে যাক আমার দেখার দরকার নেই, কিন্তু আমাদের মেন পয়েন্টগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে দিতে হবে ব্যাস। তাহলে তোমার এই বিবৃতি সিদ্ধান্তের অ্যান্সার আসতেই হবে, না হলে এই বিবৃতি সিদ্ধান্ত ভুল। দেখো এখানে আমাদের এবার মেন পয়েন্টগুলো আমরা মেলাবো, কোনটা ঠিক হচ্ছে কোনটা ব্যাঠিক হচ্ছে। নো উইন্ডো ইজ এ ম্যান বলছে কোনো উইন্ডোই মানুষ নয়,
কিন্তু ভালো করে খেয়াল করে দেখো তো কি বলা ছিল, কোনো উইন্ডোর সাথে মাছের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু এই উইন্ডোর সাথে মানুষের সম্পর্ক খারাপ এই কথাটা বিবৃতিতে কোথাও কিন্তু লেখা নেই। সুতরাং এই যে উপসংহারে যা বলে দেওয়া এখন আছে মানে রোমান হরফে যেটা, সেটা কিন্তু ঠিক নয়। তার মানে সেটা আমরা কী করবো, কেটে দেবো। সেটা আমরা কি মানে সঠিক কথা বললো না, তাহলে তো কাটবোই, তাই না? তাহলে ছোট্ট করে আমরা সাইড করে কেটে দেবো। বা বুঝতে পারছো, আমরা প্রথমটা কাটলে মানে বুঝে নিতে পারবো যে আমরা প্রথমটা কেটে দিয়েছি, মানে এটা ঠিক নয়। আবার কি বলছে, নো ম্যান ইজ এ উইন্ডো, তার মানে ঠিক একই কথাটাকে আবার ঘুরিয়ে বললো, তো কোনো লাভ নেই। তাহলে একই কথা ঘুরিয়ে বললেও কি আমরা তো ধরে ফেলবই, আমরা তো একটু হলেও ম্যাচুয়ার্ড আছি, তাই না এসব বিষয়ে। এবার চলো দেখি, এবার কি বলছে, সাম ম্যান আর ফিশ, কিছু ম্যান কি বলছে, আমাদের এই মাছ, সরি সাম ম্যান আর ফিশ, মানে মানুষের মধ্যে কিছু ফিশ, অবশ্যই মানুষের মধ্যে কিছুটা অঞ্চল জুড়ে আছে কে, মানুষ, মাছ জুড়ে আছে, ফিশ জুড়ে আছে, তাহলে তো এটা একদম পারফেক্ট, এটা নিয়ে কোনো রকম আমাদের দুশ্চিন্তা তো একদমই নেই। তাহলে 3 অপশানটা কিন্তু রাইট। তাহলে তৃতীয় অপশানটা কী পেলাম আমরা, কিন্তু আপাতত রাইট পেলাম। চলো চতুর্থ অপশানটা পড়ি। দেখো আমি কি করছি, আমি কিন্তু এমনটা দেখছি না, আমি যে দেখো একটা যখন ভিডিও বানাতে হয়, সত্যি কথা বলতে গেলে শুধু আমার চিন্তাভাবনা নয়, মানে যারাই মানে এরকম টাইপের ভিডিও বানায় মানে আমাদের মতন, তাদের চিন্তাভাবনা একদম যে খারাপ বলবো তা নয়। দেখো ব্যাপারটা কী হয়, যখন সবাইকে নিয়ে চলতে হয় আমাদের, দেখো এখানে আপাতত তোমরা আছো, আপাতত বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে 9,000+ মানে 9,200 মতন সাবস্ক্রাইবার আছে। তো দেখো এটা হয়তো একটা দিন আরও বেশি হয়ে যেতে পারে, সেটা আমি বলতে চাইছি না। মেন কথা দেখো, যখন আমরা কোনো সলিউশন বলি, দেখো আমরা চাই যে প্রত্যেকে খুব সুন্দর করে শিখুক। আমার মানে আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে মানে আমি আমার কোয়ালিটিটা আরও এত বেটার করে শেখাতে চাইছি, যাতে প্রত্যেকে ভালো করে শিখে তাদের মতন করে বুঝে নিতে পারে ঠিকঠাকভাবে। এবার আমি যদি শর্টকাটে যদি বলে যাই এই ঝুম করে এটা আনসার, ওটা আনসার, এটা আনসার, যারা আগের থেকে প্র্যাকটিস করে রাখা আছে তারাই একমাত্র তাহলে বুঝতে পারবে। দেখো সেই পার্সেন্টেজটা খুব কম হয়, ধরো 100 জনের মধ্যে, দেখো একটু শুনে কথা বলে একটু গল্প রাখার বলছি কথাটা, এটা রিয়ালিটি বলতেই হয়। 100 জনের মধ্যে প্র্যাকটিস করে, সঠিক প্র্যাকটিস করে সমস্ত মানে জানা প্লেয়ার বলবো বা তোমরা স্টুডেন্ট বলো বা যারা তোমরা শিখছো, তাদের মধ্যে 100 জনের মধ্যে ধরে রাখো 10 জন মতো সঠিক জানে, আর বাদবাকি 90 জন না, 90 জনটা সঠিক জানে না, প্রসেস জানে না, বা নতুন শিখছো তারাই তো ভিডিও দেখবে না। তো তাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর, মানে আমার যতদূর সম্ভব যতটা ভালো করে বোঝানো যায় ততটা আমি চেষ্টা করছি, ঠিক আছে? আমি খাটছি এই 90 জনের জন্যই। তোমরা যারা 10 জন তো অবশ্যই প্র্যাকটিস করে পালিয়ে যাও, স্কিপ করো, কোনো টেনশন নেই। তো তোমরা প্র্যাকটিস করো, ভালো ভালো রিজনিং দিচ্ছি, আগামীতেও দিতে থাকবো, ঠিক আছে? তো মেন কথা আমি এটাই বলতে চাইলাম, এই যে 90%-এর জন্য কিন্তু আমি তোমাদের জন্য খাটছি, ঠিক আছে? এই 90%টা কিন্তু ভীষণ একটা ব্যাপার। তোমরা যখন শিখে বলো যে আমি খুব ভালো শিখতে পেরেছি, তখন সত্যি ভালো লাগে। মেনলি কথা এটাই। তো এর জন্যই আর কিছুই নয়। তো যাই হোক, ব্যাপারটা এটাই, মোটামুটি তোমাদের সাথে গল্পের আকারে সামান্য কিছু বললাম। এইবার যেটা মেন কথা, আসি আবার নেক্সট। অল মেন আর ফিশ, সমস্ত মানুষ আর ফিশ, সমস্ত মানুষ কি, এই যে সমস্ত মানুষটা কি মাছের ভেতরে আছে? একদমই নয়, বরং এই মাছটা মানুষের ভিতরে আছে। তাহলে ঠিক ভুল, উল্টো বললো, যা এখানে বলা তার ঠিক উল্টো আছে এখানে, তাহলে এটা তো হবে না। তার মানে চতুর্থটাও কি হচ্ছে, আমাদের কেটে যাচ্ছে, চতুর্থটা আমরা কেটে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনটা সঠিক, তৃতীয় নম্বর অপশানটা আমরা কি পেলাম, একদম সঠিক পেলাম আমাদের এই বিবৃতিতে যা বলা আছে তা অনুযায়ী। এবার আর একটা কথা মাঝখানে মনে পড়লে বলে দিচ্ছি, দেখো তার জন্য কি হয়, সঠিকভাবে শিখতে হয়। মানে শিক্ষার থেকে বড় কথা, ধরো তুমি যদি সঠিক না জানো তাহলে ভালো করে শুনতে হয়, ঠিক আছে? দেখো ব্যাপারটা কি ঘটছে, এই যে বিবৃতিতে যা বলে দেওয়া থাকবে তার 1 পয়েন্ট, একদম মানে কি 1 ইঞ্চি, মানে কোনো রকম মানে অবাধ্য হওয়া যাবে না উপসংহারে। মানে এখানে যা বলা থাকবে সেটাকেই অনুসরণ করে চলতে হবে এদের। এবার যেটা অনুসরণ করে চলবে না সেটা কাটা, আর যেটা ঠিক বিবৃতিকে অনুসরণ করে বলছে বা বলবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। মানে এর অবাধ্য বা এর একে ছাড়া, মানে এখানে যা কনসেপ্ট থাকবে তার বিরুদ্ধে যদি কোনো কিছু লেখা থাকে, উপসংহার বা বিবৃতি সিদ্ধান্তের কথা বলি, যদি এর মধ্যে কোথাও লেখা থাকে সেটা মানে সাথে সাথে ভুল, বোঝা গেল? আরও অনেক কনসেপ্ট আছে, সেগুলো তোমাদের বলবো তো অবশ্যই, কিন্তু এটা হচ্ছে রিয়াল কনসেপ্ট বা এটা মেন কনসেপ্ট, ঠিক আছে? এর উপর নির্ভর করে টোটালটা চলে। দেখো একটার মধ্যে আমি চাইছিলাম, মানে মেন আমার টার্গেটটা যেটা ছিল সেটাই আমি করার চেষ্টা করলাম, যে বিবৃতি সিদ্ধান্ত কিন্তু অনেকেরই সমস্যা হয়, তাই আমি সঠিক কনসেপ্টের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেন একটা শিখে তোমরা 100 না, কয়েক কোটি তোমরা নিজেরা সলিউশন করতে পারো। আমি কয়েক হাজার শিখি একটাও পারবে না, সেমনটা করাটা একদমই ঠিক হবে না। তো আমি এই উদ্দেশ্যে তোমাদেরকে ঠিকঠাক করে শিখিয়ে দিলাম। চলো দেখি, অনেকটা সময় নষ্ট হলো, তবুও আমরা 6 দিকেটা চলে যাবো। দেখো এখানে আমরা ক্লিয়ারলি এখানে প্র্যাকটিস করে নেবো। দেখো এখানে কি বলতে চাইছে প্রথম পড়বো, দেখো না এইসব ক্ষেত্রে বোঝাই যায়। মেন কথা হচ্ছে, আর এই কথাটা বললাম যে মিরর ইমেজের এমন একটা শর্ট ট্রিক্স বা ম্যাজিক ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমার কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে হবে। ওই ভিডিওটা অবশ্যই একদম আলাদা করে আনবো। ওটা নিচে দেওয়া এ থেকে ই চিত্রগুলির মধ্যে, মানে এ থেকে ই মানে এগুলো, এই চিত্রগুলির মধ্যে ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন যদি আয়নার অবস্থা হয় এ আর বি। আয়নার অবস্থা এমন, মানে এরকম
উলম্ব অবস্থায় আছে আর কি এক কথায়। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা আমাদের আলাদা। ভালো করে খেয়াল করো, তোমরা নিজেরা অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ এইটা সঠিক আছে। এবার কি হয় যখন তোমরা কমেন্ট করবে তোমাদের মধ্যে অ্যাক্টিভিটি তৈরি হয় যে না আমি কিন্তু পাচ্ছি কিছু, বা তোমাদের যেমনটা হয় আমারও কিন্তু একটা আনন্দ লাগে যে না আমার ভিডিওতে কিন্তু সবাই অ্যাক্টিভ আছে, যে হ্যাঁ সত্যি পড়াশোনা করে। এই জিনিসগুলো হওয়া দরকার প্রত্যেকের মধ্যে। তো দেখো এখানের মধ্যে ব্যতিক্রম কটা দেখো, এটা ঠিক এ বি, এটা ডি, মানে এই মিরর ইমেজের উল্টো যেটা কিনা হয়। আর মিরর ইমেজ সবসময় ডান আর বাঁ চেঞ্জ হয়, মানে বাঁ সাইডটা ডান হয় আর ডান সাইডটা বাঁ হয়। মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ধরো তুমি যদি কখনো যে আয়নার সামনে যদি দাঁড়াও, তোমরা যদি কখনো আয়নার সামনে দাঁড়াও তাহলে কি দেখতে পারবে বলো তো, যে এই ডান হাতটা যদি ডান হাতটা বাঁদিকে চলে গেছে আর বাঁ হাতটা কী হয় ডান দিকে চলে আসে। এটাই কিন্তু দেখবে, ভালো করে খেয়াল করে দেখবে যদি ঘড়ি পড়ো, আর এমনি বোঝাই যায়, তোমরা ছোটোবেলা থেকে বিষয়গুলো জানো অবশ্য। তাই আমাদের কি হচ্ছে, আমাদের বাঁ পাশ আর ডান পাশ আমাদের কিন্তু এদিক সেদিক হয়, কিন্তু ওপর নিচ কখনো পাল্টি খায় না। সেটা হচ্ছে ওয়াটার ইমেজে কিন্তু পাল্টি খায়, মানে ঠ্যাং চলে যাবে উপরের দিকে আর মাথা চলে আসবে নিচের দিকে। এই ঘটনা ঘটে ওয়াটার ইমেজ, মানে জলের যে তোমার চিত্রে, জলের মধ্যে যে চিত্রগুলি হয় সেটা দেখবে পাল্টি খেয়ে যায়, পুরো সম্পূর্ণ মাথা নিচে চলে আসে, পা উপরের দিকে চলে যায়। ওটার দুটোরই আমি খুব সুন্দর করে ভিডিও আনবো অবশ্যই তোমাদের জন্য। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলতে গেলাম না, মেন কথা যেটা সেটা বলে দিই। এই দেখো ডি অপশান, মানে এই যে এই অপশানটা আমাদের কি হচ্ছে আলাদা, তার কারণ কি দেখো ছোটো হাতের এটা রয়েছে আর বাদ বাকি সব বড় হাতের পাল্টি খাওয়ানো আছে, মানে মিরর ইমেজে রয়েছে। আর এটা দেখো বিটা একদম সোজা আকারে রয়েছে, তোমরা ধরতেও পেরেছো, মানে এখানের মধ্যে ডি অপশানটা, এইখানে বিটা কিন্তু ডি এর মধ্যে আছে, তাই ডি বলবো কিন্তু আমাদের সঠিক আছে, ঠিক আছে? খুব সাবধান এসব জায়গাগুলো। চলো 6 হয়ে গেল, আমরা চলে যাবো 7-এর দাগেরটা। চলো দেখি এখানে কী বলতে চাইছি আমরা ক্লিয়ার করে নিই। প্রথমত দেখো মৃণাল, স্নেহা আর হচ্ছে ওস্কার এবং পুনিত একটি এই 4 জন তাস খেলছিলেন। মৃণাল রয়েছে নেহার ডান দিকে। চলো দেখি তাস আমরা কী করবো আরেকটু পড়ে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ডান দিকে পুনিত রয়েছে, ওস্কারের বাঁ দিকে। তাহলে তাস খেলায় কে কার পার্টনার, যদি বিপরীত দিকে বসে থাকা ব্যক্তি হয় পার্টনার। চলো একদম রিয়াল প্রসেস আমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মানে রিয়াল প্রসেস বলতে কি, ভালো করে খেয়াল করো। ভালো করে টাস খেলতে বসেছে, মনে করো একটা চটের মধ্যে টাস খেলতে বলেছে, ঠিক আছে? এখানে টাসগুলো ফেলবে, এখানে কী ফেলবে, তারা টাসগুলো ফেলবে মনে করো। এবার একজন এখানে আছে, একজন এখানে আছে, একজন এখানে আছে, একজন এখানে আছে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কী বলতে চাইছি? এরকম আছে, তারা আছে। আমি ক্লিয়ার করে দিই, কারণ অনেকের কনসেপ্ট ক্লিয়ার হয় না তো, বারবার কিন্তু ওই মনে থাকতে চান। দেখো যতক্ষণ না লজিক বুঝবে ততক্ষণ তো কোনো জিনিস মনে থাকতে চাইবে না। তার জন্য লজিক হিসেবে শিখে নেওয়া সবথেকে বেটার পলিসি। তো যাই হোক, এবার আমরা শিখবো এখানে। তো ভালো করে খেয়াল করে দেখো আর একটা কথা, এটা ডান দিক, এটা বাঁ দিক। তার অনুযায়ী এ তো এদিকে তাকিয়ে আছে না, এ তো এদিকে তাকিয়ে আছে, তাকিয়ে যদি এটা ডান দিক এটা কি বাঁ দিক, তো বুঝতেই পারো এ তো এদিকে তাকিয়ে আছে মানে কি ডান দিকে এটা বাঁ দিকে এটা, এ তো এদিক তাকিয়ে আছে তার মানে কি এটা ডান দিকে এটা বাঁ দিকে এটা। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, নিয়ে কোনো সন্দেহ নেই। এবারটা বুঝতে হবে তোমাদেরকে কীরকম। 4 জন তো আছে, বুঝতেই পারছো। মৃণাল রয়েছে নেহার ডান দিকে, তাহলে নেহার ডান দিকে মৃণাল। চলো আমরা এটাকে নেহা বানিয়ে দিই, এটাকে নেহা বানিয়ে দিই, এটাকে মৃণাল মৃণাল বানিয়ে দিলাম। বুঝতে পারছো কি ব্যাপারটা? চলো এক সেকেন্ড, একটা সুবিধা হবে, একটা সুবিধা করলে আরও বেটার হয় যদি কালার, এই যে নেহা আর এটা হচ্ছে মৃণাল, কালার চেঞ্জ করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হয়ে গেল। এইবারটা দেখো কী বলতে চাইছে, তাহলে কি বলছে তো, তাহলে মৃণাল রয়েছে নেহার ডান দিকে এবং পুনিত রয়েছে ওস্কারের বাঁ দিকে। পুনিত, চলো দেখি তাই হয়ে যাক। পুনিত রয়েছে এখানে, তাহলে ওস্কারের ও দিয়ে দিলাম, ওস্কার এখানে। দেখো বলে দেওয়া তো এখানে পুনিত রয়েছে ওস্কারের বাঁ দিকে, তাহলে ওস্কার যদি ধরি ওস্কারের বাঁ দিকে, তাহলে পুনিতই আছে, এটা বাঁ দিক, তাই না? এদিক যদি তাকিয়ে থাকে এটা তো বাঁ দিক। দেখো আমাদের সেটিং কমপ্লিট। তাহলে তাস খেলায় কে কার পার্টনার? এবার চলো দেখি এখানে পার্টনার খুঁজবো। পুনিত ওস্কার একদমই না। পার্টনার তো যেহেতু বিপরীত, মানে এনার পার্টনার এনা হবে আর এনার পার্টনার এনি হবে, বিপরীত দিকে হবে পার্টনারগুলো সবসময় হয়, ঠিক আছে? এবারটা দেখি নেহা পুনিত, এই তো পাওয়া গেছে, নেহার বিপরীতে পুনিত রয়েছে। আর দেখো একটাও মিল পাবে না, মৃণাল নেহা, দেখো মৃণাল নেহা তো এদিকে তাহলে হবে না। আর মৃণাল আর পুনিত, এই তো মৃণাল পুনিত এদিকে হবে না, সবসময় বিপরীত দিকে আমাদের কি পার্টনাররা বসে সবসময়। তাহলে পুনিত আর নেহা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলো? বিপরীত দিকে রয়েছে, ব্যাপারটা তো বুঝতে ক্লিয়ারভাবে বলিও দিলাম, তাই না? সব কিছুই করিয়ে দিলাম। চলো আমরা চলে যাব নেক্সট। চলো এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। রেলের পরীক্ষায় বলো, কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ, যা পুলিশেই বলো না কেন, পরীক্ষায় কিন্তু এটা আসেই, মানে ম্যাক্সিমাম 99% কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসে। তার জন্য তোমাদেরকে খুব গুরুত্ব করে একই কথা ঘুরিয়ে বলছি। দেখো ভালো করে শিখতে হবে, যারা জানো না সঠিকটা। যদি মিতা তার জন্মদিন পালন করে হয়ে যায়, বুঝতে পারছো? এরকম সিলি মিস্টেক সবার মধ্যেই হয়। দেখো আমি তো সম্পূর্ণ পারফেক্ট বা নিখুঁত, তাহলে তো আমি ভগবান হতাম না। এই যেরকম পালে বলে ফেললাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবার অনেকে এই ছোটো ভুলগুলো ধরে। ব্যাপারটা এরকম হয়, তোমাদেরকে আজকে যে একটা জিনিস শেয়ার করি,
মনে করো এই জিনিসগুলো তোমাদেরকে বলে দেওয়া খুব ভালো, কারণ তোমাদের একটা ছোট্ট হলেও অভিজ্ঞতা, ছোট্ট হোক আর বড় হোক হবে। মনে করো এটা একটা বোর্ড, ঠিক আছে? এই বোর্ডের মধ্যে বলো তো কী দেখতে পাচ্ছ আপাতত? তোমরা একদম ডাইরেক্ট বলবে, কী বলবে জানো? অবশ্যই প্রত্যেকে কমেন্টও করো। এই টোটাল বোর্ডের মধ্যে কী দেখতে পাচ্ছ? একটা সাদা কি পয়েন্ট, তাই না, বিন্দু। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এই যে বোর্ডের মধ্যে কালো যে এত বড় অংশটা আছে, বাদ বাকি সবই তো এত বড় অংশ, সেটা কিন্তু প্রথমত মাথায় আসবে না। মানে আমাদের মধ্যে যে জিনিস না বেশি থাকে না, সেগুলো গুরুত্ব দিই কম, আর যেটা একদম অল্প থাকে না সেই গুরুত্বটা বেশি হয়, ওটার চোখে লাগে বেশি। তাই দেখো ভালো করে মানে এই যে ভিডিওটা আমি টোটালটা বকছি কন্টিনিউ একই রকমভাবে, আমার মধ্যে হয়তো অনেকে হয়, মানে 100টা তোমরা যদি কেউ হও, তার মধ্যে একজন আছে এরকম মানে বদমাশ টাইপের হতে পারে, ঠিক আছে? যে ছোট্ট আমার কোথাও যদি ভুল হয়, সেই ভুলটাকে মানে ধরে নেওয়ার মানে ক্যাপাসিটি তার মধ্যে খুব আছে, কিন্তু এতটা ভালো কাজ করে যাচ্ছি, খারাপ কাজ তো করছি না, আশা করি সেটা তো বলতে পারবে না কেউ। এই যে মোটামুটি যেটুকুই ভালো কাজ করছি না কেন, বিরাট ভালো কাজ করছি আমি কখনোই বলবো না, সেটা কিন্তু কখনো বলতে যাবে না, কমেন্ট করে সেটা কিন্তু বলবে না। এই যে পয়েন্ট যে ধরবে, যে খারাপ পয়েন্টটা বা সামথিং কোথাও যদি আমি মিস্টেক করে ফেলি, হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমি তো পারফেক্ট না, আমি নিজেও বলছি। জাস্ট এগুলো মাঝে মধ্যে শেয়ার করি, ভালো লাগে, তোমরাও মানে জিনিসগুলো শুনে বুঝতে পারবে জিনিসগুলো। তো আমরা যতই ভালো করি না কেন, কোথাও না কোথাও যদি বাই চান্স কোথাও মিস্টেক হয়, সামান্য ভুল করে ফেলি, সেই ভুলগুলো কিন্তু ধরে দেওয়ার লোকের কিন্তু অভাব হয় না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো বলেই তো। যাই হোক, মেন কথা আমরা আমাদের আসল কাজে চলে আসি। যদি মিতা তার জন্মদিন পালন করে মঙ্গলবার 5 জানুয়ারি 1965, তাহলে আগামীতে কোন বছর মঙ্গলবার তার জন্মদিন পালন করবে? সেম মঙ্গলবার পালন করবে, আবার আগামী কোন বছর, এই বছরগুলির মধ্যে অপশনের মধ্যে কোথাও না কোথাও একটা রয়েছে। দেখো একদম সিম্পল কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দিই। যেই বছরটা থাকবে না, এখানে তো বলে দেওয়া আছে মঙ্গলবার 5ই জানুয়ারি 1965। এই যে সালটা দেওয়া আছে, এই সালটাকে একদম সুন্দর করে লিখবে, মানে 1900 কত, 1 সেকেন্ড, 1900 কত, 65 লিখবে। একদম সিম্পল কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে কী করে 4 দিয়ে ভাগ করবে। এবার 4 দিয়ে ভাগ করলে যদি কিনা, দেখো এখানে আমি প্রথমত দেখাই না, আর দেখালে তোমাদের অভিজ্ঞতা পারবে না। এখানে 16 হবে, 16 হলে কত, এখানে 3 আসবে, 36 আসবে, তাই না? 4 নং কত, 36, এখানে মিলে যাবে, এখানে আবার 5 আসবে, এখানে আরও একবার দিলে আমরা পাবো কত, 4। মেন আমাদের এইসব এই ভাগ ফলের দিকে আমাদের টার্গেট না, আমাদের ভাগ শেষের দিকে টার্গেট। যদি কিনা ভাগশেষ, আবারও বলছি, দেখো ভালো করে বুঝিয়ে দেওয়াই আমার মেন কাজ। 4 দিয়ে যেই সালটাই থাকুক না কেন সেই সালটাকে ভাগ করবে। যদি 4 দিয়ে ওই সালটাকে ভাগ করে ভাগ শেষটার দিকে তাকাবে, যদি 1 আসে, বারবার বলছি কিন্তু, যদি 1 আসে তাহলে ওই সালটার সাথে 6 যোগ করে দেবে। বোঝা গেল? এই সালটার সাথে দেখো 1 ভাগশেষ দেখো আমাদের আছে, এই সালটার সাথে 6 যোগ করে দেবো। মানে আরও ক্লিয়ারলি বলে দিচ্ছি, যদি 4 দিয়ে ভাগ করে যদি 1 ভাগশেষ আসে, তাহলে আমরা কি করব, ওই সালটার সাথে 1 সেকেন্ড, সরি, এখানে 1 সেকেন্ড, ওই সালটার সাথে আমরা কী করবো, একটু আগেই বললাম 6 যোগ করে দেবো। যদি ভাগশেষ 2 আসে অথবা 3 আসে, তাহলে ওই সালটার সাথে আমরা কী করে দেবো, 11 যোগ করে দেবো। বুঝতে পারলে? যদি ভাগশেষ কিছুই না আসে, মানে 0 যদি আসে, তাহলে ওই সালটার সাথে আমরা কী করে দেবো, 28 যুক্ত করে দেবো। এই হচ্ছে ছোট কনসেপ্ট। অ্যান্সার জিন্দেগিতে ভুল হবে না, 100% চ্যালেঞ্জ রইল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের কী আসলো, ভাগশেষ 1 আসলো, আমরা এই 1965-র সাথে 6 জুড়ে দেবো। 6 জুড়ে দিলে আমরা দেখো 1965-র সাথে গুণ 6 জুড়ে দাও, আমাদের 1971 চলে আসবে, 5ই জানুয়ারি আমাদের সঠিক অ্যান্সার হবে। বুঝতে পারলে? একদম সঠিক অ্যান্সার আসতেই হবে, নয়তো অঙ্ক বলো আর রিজনিং বলো ভুল হবে, ঠিক আছে? এটাই আমাদের সঠিক অ্যান্সার আসতেই হবে। চলো 8 পর্যন্ত হয়ে গেল, আমরা চলে আসবো 9 দাগেরটাতে। চলো 9 দাগেরটা আমরা খুব ভালো করে শিখবো। 9 দাগেরটা কী বলছে দেখবো। 5 বন্ধু সুজিত, কমল, মোহন, অমর এবং রাহুলের মধ্যে সুজিত খর্বাকার কমলের চেয়ে। আচ্ছা, এবার আমরা শুরু করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত 5 বন্ধুকে আমরা খুব ভালো করে সাজাবো। এখানে যেমনটা বলছে 5 বন্ধুর মধ্যে সুজিত খর্বাকার কমলের চেয়ে, তাহলে সুজিত বাবু, এই আমাদের সুজিত বাবু খর্বাকার মানে বেটো কার থেকে, আমাদের কমল বাবুর থেকে। ক্লিয়ার? দেখো এই যে গ্রেটার দেন আর লেস দেন দিয়ে আমরা কিন্তু বুঝে ফেলি। এটা আমরা কী লিখলাম বলো তো, এই যে সুজিত লেস দেন আমাদের কি কমল, তার মানে এটাই। দেখো এই যে যেই সাইডটা ফাঁকা বেশি থাকে সেই সাইডটার দিকে আমরা বড় সংখ্যাকে বসাই, আর যেই সাইডটা শুরু পাঠ থাকে সেই সাইডটা আমরা কিন্তু ছোট সংখ্যা বসাই। এইটা সবার প্রথম ক্লিয়ারিটি আনতে হবে। বোঝা গেল? এবার অনেকে জানো না, তার জন্য একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমার মেন কাজ, তাই আমি করে দিলাম। এবার এটুকু তো হয়ে গেল, কিন্তু তার উচ্চতা বেশি রাহুলের চেয়ে। কার উচ্চতা? এই যে এস মানে সুজিতের, যেহেতু সুজিতকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে, সুজিত খর্বাকার কমলের চেয়ে, তাহলে সুজিতকে টার্গেট করে কথা বলা হচ্ছে। সুজিত খর্বাকার কার থেকে? এই কমলের থেকে।
কিন্তু কিন্তু তার মানে কি, যেহেতু আমি টার্গেট করেছিলাম সুজিতকে, এই কনসেপ্টগুলো অনেকে ক্লিয়ারলি বুঝতে পারে না, তার জন্য আমি আজকে আমার টার্গেটই ছিল যে খুব ভালো করে জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। তার উচ্চতা কার থেকে? রাহুলের থেকে বেশি। তাহলে এই যে সুজিতের উচ্চতা কার থেকে বেশি? আমাদের রাহুলের থেকে বেশি। বুঝতে পারলো? একদম সেটিং ক্লিয়ার করে দিলাম। এই সাইডের দিকে বড় সংখ্যা, এই সাইডের দিকে ছোটো সংখ্যা, যেহেতু এর থেকে বেশি বড় মানে লম্বা সেটা হচ্ছে সুজিত, তাই আমি এইভাবে সেটিং করে দিলাম। আসলে বুঝতে পারছো ব্যাপারটা কী বলতে চাইছি? বেশি রাহুল হচ্ছে। এবার হচ্ছে মোহন হচ্ছে সব থেকে লম্বা। তাহলে মোহন হচ্ছে কি আমাদের, সরি মোহন বলছি কেন, মনোজ হচ্ছে সব থেকে লম্বা। তাহলে মনোজ আমাদের কি, 1 সেকেন্ড, মনোজ আমাদের সব থেকে লম্বা। তাহলে একে একদম এখানে বসিয়ে দিলাম। ওকে, 4 জনের তো আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবারে যে লম্বা অমর, সামান্য খর্বাকার কমলের চেয়ে। তাহলে অমরটা কি, অমরটা সামান্য খর্বাকার, কি হচ্ছে কমলের চেয়ে। তাহলে কমলের থেকে সামান্য একটু ছোটো। তাহলে কমলের ঠিক এই জায়গায় আশেপাশে কমলের এইটাকে একটু করে দিলাম। তাহলে আমরা ওই আশেপাশেই তাহলে ধরে ফেলতে পারবো জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু লম্বা সুজিতের তুলনায়, বাহ! তাহলে সুজিতের থেকে লম্বা। তাহলে আমরা ঠিক এরকমভাবে এই জায়গাটাকে করে দিলাম, এই সুজিতকে বসিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা আমাদের স্বচ্ছভাবে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। 1 সেকেন্ড। এইবারটা যখন এতদূর ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে কোন দুজন, মানে সরি এখানে কোনো মানে এমনভাবে বলতে চাইছি এখানে দেখো, তাহলে কোনো দুজন তার থেকে বেশি লম্বা এবং কোনো দুজনের, এটা তো কোনো হয়, কোনো দুজন তার থেকে খর্বাকার। তার মানে বুঝতেই পারছো, মানে কোন ব্যক্তির দুজন বেশি লম্বা তার থেকে, আবার দুজন খাটো। তার মানে এই যে এর থেকে দেখো দুজন বেশি লম্বা, এদিকে এই যে অমল, যেটা অমলিত ছিল, হ্যাঁ অমরের থেকে এই যে কমল আর মোহন নাকি একটা, হ্যাঁ মনোজ, এরা কি লম্বা, আবার দুজন বেশি লম্বা তার থেকে, আবার দুজনে দেখো খাটো। তার মানে কে মিডল পয়েন্টে কি, এ মানে কি, এ মানে হচ্ছে অমর আমাদের সঠিক অ্যান্সার। দেখো ক্লিয়ার করে দিলাম। ওকে, চলো 10 দাগেরটা আমরা বুঝবো লাস্ট আমাদের। চলো দেখি, বলছে রঞ্জিত হচ্ছে, এটা কিন্তু আনন্দ হবে, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক আছে। রঞ্জিত হচ্ছে আনন্দের ভাই। চলো ভাই, ব্রাদার রঞ্জিত বাবু 1 সেকেন্ড, রঞ্জিত বাবু হচ্ছে আনন্দ বাবুর ভাই। তাহলে ভাই মানে এটা প্লাস করে দিলাম, ইটস ওকে। সীমা হচ্ছে, এইবার দেখো এই যে সীমার কথা বলছি, সীমা হচ্ছে সঞ্জীবের বোন। সীমা বাবু তো না, সীমা ম্যাডাম হচ্ছে সঞ্জীবের বোন। সঞ্জীব সঞ্জীব দিয়ে দিলাম, আর সীমা এসআই দিয়ে দিলাম। ওকে, ইনি তো বোন, তাহলে মাইনাস দিয়ে দিলাম। সম্পর্কগুলো এর আগেও তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম, ভিডিও গিয়ে দেখো, কত মানে ভিডিও বানানো আছে রিজনিং, সেগুলো গিয়ে যদি ফলো করো তোমাদের এত শিখতেও হবে না, এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি, প্লাস আগামী তো করতে থাকবো। ঠিক আছে বোন। আনন্দ সীমার পুত্র, আচ্ছা আনন্দবাবু সীমার পুত্র, আচ্ছা তাহলে তাই করি। এই যে এনার পুত্র হচ্ছে ইনি, তাহলে ইনিও ছেলে মানুষ, ঠিক আছে, খুব ভালো কথা, পুত্র। তাহলে রঞ্জিতের সঙ্গে সীমার সম্পর্ক কি, রঞ্জিত, এই যে রঞ্জিত, তাহলে রঞ্জিতের সাথে সীমার সম্পর্ক কি, তাহলে সীমার, এই দেখো সীমার র কার সাথে লাগানো হচ্ছে ভালো করে খেয়াল করবে, রঞ্জিতের সাথে, যে রঞ্জিতের সাথে এনে সীমার কে হয়, এই সীমার সম্পর্ক মানে সীমার কি পুত্র। এটা যদি পুত্র হয়, এরা তো ভাই সম্পর্ক, তো এটা যদি পুত্র হয় তাহলে এটাও তো পুত্রই। বুঝতে পারছো তো ব্যাপারটা, এটাই আর কি বলতে চাইলাম, আর কিছুই না। তার মানে এটাও আমাদের পুত্রই হচ্ছে, তাহলে কি হচ্ছে, পুত্র আমাদের সঠিক অ্যান্সার। তো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একদম আস্তে ধীরে ব্যস্ত করিনি, সত্যি কথা একদমই ব্যস্ত করিনি, আমি টার্গেটই নিয়েছি তোমরা একদম কিছু জানো না, আর যদিও বা জানো আমি তাদেরকে বলে দিয়েছি যে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, যেটা পারবে না সেটা দেখে নাও, ঠিক আছে। আমি মেন টার্গেটে আমার যেটা রয়েছে, মানে এই ভিডিওতে যেটা ছিল সেটা হচ্ছে যে তোমরা একদম জানো না মনে করে নিয়েছি, সেইভাবেই তোমাদেরকে একদম আস্তে ধীরে সমস্তগুলোকে ক্লিয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একদমই জানাতে ভুলো না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদেরকেও শেয়ার করো, তারাও যেন এরকম হেল্পফুল ভিডিও পেয়ে উপকৃত যতটা পারে হতে পারে। তো যাই হোক, এই প্রশ্নগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য উপযুক্ত, একদম তোমাদেরকে কোনো মিথ্যে কথা নয়, একদম পারফেক্ট। তোমরা নিজেরাও যেন সামান্য যদি ম্যাচিওর থাকে বা কোনো এক্সাম যদি দিয়ে থাকো তাহলে নিজেরাও বুঝবে যে এই প্রশ্নগুলি প্রত্যেকটা পরীক্ষা আসার মতো। প্র্যাকটিস করো, কন্টিনিউভাবে চালাতে থাকবো। 10টা করে প্রশ্ন আপাতত বানাচ্ছি, ধীরে আরও আনতে থাকবো, বেশি আমি চাচ্ছি না, 10টা করেই শেখো ভালো করে, কারণ বেশি প্রশ্ন আনলে আমাকে অনেকটা লং ভিডিও বানিয়ে ফেলতে হয়, কিছু করার থাকে না তখন। 10টা বানাই, তাই দেখো কতটা লম্বাচড়া হয়ে যাচ্ছে। দেখো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে কিছু তো বকবক করতে হবে, কিছু তো বলতে হবে, না হয়তো কিছু হবে না, কিছু যদি না বলি তাহলে তো সেখানে শোনার মতন কিছু হবে না, আর বুঝতে সেরকম কিছু পারবে না। আমি যদি শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে পালিয়ে যাই তাহলে বুঝতে পারবে না। যাই হোক, তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছি, আরও আগামীতে করতেই থাকবো।